ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর এই প্রচার প্রচারণার অংশ হিসেবে তারা বেছে নিয়েছেন বিভিন্ন অভিনব পন্থা। সেই পন্থার অবলম্বনে তারা কেউ কেউ টাকার আদলে কিংবা নিউজ পেপারের আদলে তাদের লিফলেট বিলি করছেন। তেমনই কয়েকজন প্রার্থীর কাছে যাব আমরা দেখছি যে আপনি পত্রিকার আদলে একটি লিফলেট বানিয়েছেন, আসলে এটি কেন? দেখেন, লিফলেট তো অনেকেই দিচ্ছে, কারণ এবার অনেক বেশি কম্পিটিটর। সো আমি সেই জায়গা থেকে একটু ভিন্ন এবং ব্যতিক্রম ধর্মী কিছু করার চেষ্টা করেছি। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকে, তারা অনেকেই পেপার পড়ে নিয়মিত। সো এই জায়গা থেকে আমি মনে করি যে নিউজ কাটিংয়ের আদলে করা, যেন তারা এটা পত্রিকা মনে করে একটু যত্ন সহকারে দেখতে চায়। পাশাপাশি আমি এই যে ফ্রন্টটা সেটাও ইংলিশে রেখেছি, যাতে অনেকেই বাংলায় করে। সো ওই জায়গা থেকেও তাদেরকে অনেক আকৃষ্ট করছে। আর তাছাড়া আমার এখানে কিছু আছে, যেমন হেডলাইন আছে, বিগ ডিসকাউন্টস অন AGS 23। যেমন আমরা মার্কেটিংয়ে জানি যে বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্টস আছে। সো সেই জায়গা থেকে আমি গিভ ওয়ান ভোট অ্যান্ড গেট 9 বেনিফিটস, একটা ভোট দিলে আমার যে 9টা ইশতেহার আছে সেটা আমি ইমপ্লিমেন্ট করার যেই প্রতিজ্ঞা, সেটা আমি এখানে তুলে ধরছি। পাশাপাশি মার্কেটিংয়ের ভাষায় একটা শব্দ আছে, গেরিলা মার্কেটিং। দেখবেন, টপ অপোনেন্টের বা বিগ পার্টিজের এগেনিস্টে যখন আপনি যুদ্ধ করবেন, আপনার রিসোর্স যখন কম থাকবে, আপনার সোলজার যখন কম থাকবে, তখন কিন্তু আপনি গুপ্ত আক্রমণগুলো করবেন। এটাকে বলা হয় গেরিলা ফাইট। সো এই গেরিলা ফাইটিংয়ের মাধ্যমে আমার অল্প রিসোর্সে আমি বড় ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছি। এই জন্য আমি মূলত এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি। ওয়ান ভোট 9 বেনিফিটসের কথা বলছেন, সেই বেনিফিটসগুলো আসলে কি কি? দেখেন, আমার বেনিফিটসগুলো এখানে আমি তুলে ধরেছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার বিল্ডিং আছে, সেখান থেকে তাৎক্ষণিক শিক্ষার্থীদের কোনো মেইলে রেসপন্স দেওয়া হয় না। শুধু তাই না, বিদেশের অনেক ইউনিভার্সিটিগুলোতে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যায়, তাদেরকে যথাসময়ে একটা ট্রান্সক্রিপ্ট মেইল না করার কারণে তারা সেই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল থাকা উচিত, যার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে। এবং আমাদের এখানে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইস্টাবলিশের মাধ্যমে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ থাকবে, যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির আছে, ব্র্যাক ইউনিভার্সিটির আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই। তা আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল করতে চাই, আমি ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার করতে চাই, আমি সেমিস্টার ফাইনালের খাতার মূল্যায়ন দেখতে চাই। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই উৎসব মুখর পরিবেশের সঙ্গে কিন্তু তাল মিলাচ্ছেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তারা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। আমরা আরও কয়েকজন প্রার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যে তারা দেখছি যে লিফলেট হাতে আছেন। নির্বাচনে যেহেতু সময় একদম ঘনিয়ে এসেছে এবং প্রচার প্রচারণায় দেখছি ব্যস্ত সময় পার করছেন, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমাদের ডাকসু তো আমাদের গণ-অভ্যুত্থানের একটা উপহার বলতে পারেন। এই গণ-অভ্যুত্থান যদি না হতো তাহলে তো ডাকসু হওয়া আমরা কল্পনাও করতে পারেন। সো সেই ক্ষেত্রে এই ডাকসুর আমেজটা আমাদের সবার মধ্যে আমি দেখতেছি, স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রচারণা চালাচ্ছে, সবাই সবার সাথে একে অপরের সাথে দেখা হচ্ছে। এই কালচারটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জারি থাকুক, এটাই আমরা চাই। আমরা তো কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, এবার আমরা কয়েকজন যারা ভোটার রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছে যেতে চাই। আপনি অবশ্যই ভোটার, ওকে। কেমন লাগছে এই যে প্রার্থীরা আপনাদের কাছে কাছে আসছে, তাদের কাছে কি প্রত্যাশা আপনার? জি, আমরা আসলে চাই আমরা এখন খুব ভালো একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে যাতে ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারে, এবং ডাকসু বানচাল হওয়ার যে আমরা যে প্রয়োগটা দেখতে পাচ্ছি, আমরা চাই যে সেই যাতে না হয়। দর্শক, আমরা দেখছিলাম যে যারা প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশের মধ্যেই রয়েছেন, এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে আনন্দঘন পরিবেশ, সেটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও এই হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর না হওয়ার একটি ঘোষণা এসেছিল, পরবর্তীতে কিন্তু সেই ডাকসু নির্বাচন কিন্তু আপিল বিভাগের ওই রিটের আপিল বিভাগে যাওয়ার পরে কিন্তু বলা হয় যে 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন হবে, তেমনটি কিন্তু জানানো হয়েছে। এখানে কিন্তু প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এবং ক্লাস পরীক্ষা শেষে যারাই নামছেন তাদের সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তারা কথা বলছেন, লিফলেট বিলি করছেন একে অপরের সঙ্গে। বিভিন্ন স্টাইলে কিন্তু যে লিফলেটগুলো সেগুলো বানানো হয়েছে এবং তাদের কাছে দিচ্ছেন প্রার্থীরা।
আমরা দেখছি যে কেউ কেউ ডাক টিকিটের আদলে, কেউ বা টাকার আদলে, কেউ ডলারের আদলে, কেউ চিঠির আদলে কিন্তু তারা তাদের লিফলেটগুলো বানিয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে হাতে তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন। আমরা আরো একজন যারা লিফলেট দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আমরা দেখছি যে ডাক টিকিটের আদলে কিন্তু তারা তাদের লিফলেট বানিয়েছেন এবং এখানে আমরা দেখছি যে একটি ডাক টিকিট যেখানে একজন প্রার্থী তার যে প্রার্থিতা সেই প্রার্থিতার যে ব্যালট নং সেটি এখানে উল্লেখ করেছেন এবং আমরা একটু কথা বলতে চাই যে এই ডাক টিকিটের আদলে লিফলেট বানানোর আইডিয়া কিভাবে আসতে পারে? আসলে এটা হচ্ছে আমার বন্ধুর, ওর নাম হচ্ছে ইব্রাহিম মাহমুদ। ও সেন্ট্রালে সাহিত্য এবং সংস্কৃতিতে ব্যালট নং 13-তে নির্বাচন করতেছে। তো 1980 সালে যে আমাদের 4-5টা বা 6-7 রকমের স্ট্যাম্প বের হয়েছিল, তো এই স্ট্যাম্পের আদলে আসলে আমরা করছি। এখন তো দেখা যাচ্ছে ডাকসুতে সবাই বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধাঁচের আসলে বিভিন্ন রকমের আসলে প্রচারণার করতেছে। তো আমরা চিন্তা করলাম একটু অ্যাস্থেটিক কিছু, যেটা দিয়ে আমার বন্ধু যেহেতু সাহিত্য এবং সংস্কৃতিতে নির্বাচন করতেছে, তো সংস্কৃতি এবং সাহিত্য দুইটার সাথে একটু অ্যাস্থেটিজমটা মিশে আছে। তো এর জন্যই মূলত আমার বন্ধুর জন্যই আসলে আমরা প্রচারণা করতেছি অ্যাস্থেটিজম। তো আমি সবাইকে বলবো যে সাহিত্য এবং সংস্কৃতিতে যাতে সবাই ব্যালট 13-তে ভোটটা দেয়। যে টাকার আদলে এই যে লিফলেট বানিয়েছেন কেমন মানে কেন এই বিষয়টা? আসলে আমি আরেকটা আমার লিফলেট আছে, মূল লিফলেট, এবং এর পাশাপাশি আসলে এটাও দিচ্ছি। এটা আসলে ইজি টু ক্যারি এবং সবাই আসলে ইউনিক কিছু আসলে করার চেষ্টা করছে। সো আমি দুটোই দিচ্ছি, কিন্তু আমি যখন এটার সাথে আমি টাকাটাও নিয়ে যাচ্ছি, সবাই আসলে প্রথমে বলছে আপু ওটা আগে দেন, টাকাটা আমার কাছে দেন। আমি যখন হলেও আমি রুমে প্রচারণা করছি, সবাই আসলে প্রথম আসলে অ্যাটেনশনটা থাকে এটার উপরে। তো আসলে ভোটাররা আসলে মানে এই টাকাটা পেলে আসলে বেশি খুশি হচ্ছে এবং এটা তাদের কাছে আসলে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। আমি এবার হচ্ছে একটা ভিজিটিং কার্ড টাইপ প্রচারণার জন্য লিফলেট বানিয়েছি সাদা কালো, যেটা হচ্ছে আপনারা ফোল্ড করলে সাথে সাথে একটা কার্ড হয়ে যায়। তো এইটা বানানোর মূল লক্ষ্যটা আমার হচ্ছে যে দেখা গেল একজনকে যখন এরকম একটা ছোট কার্ড দেই, তারা সাইকোলজিক্যালি তাদের পকেটে ঢুকিয়ে ফেলে, আচ্ছা এটা ছোট, ঠিক আছে, তাদের ওয়ালেটে নিয়ে রাখে। তো দেখা গেল ভোট কেন্দ্রে বা ভোটের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি করা যাবে, যে তারা যদি এটা তাদের পকেটে বা ওয়ালেটে রেখে দেয়, তাহলে 9 তারিখের আগ অবধি তাদের কাছে এটা থাকবেন, তারা মনে রাখতে পারবে তাদের সব ইনফরমেশন। এখানে একটা কিউআর কোড আছে, যেখানে হচ্ছে আপনার স্ক্যান করলে আমার বাকি সব ইনফরমেশন আসে। তো এটা হচ্ছে মূল লক্ষ্য, কারণ লিফলেট দিলে কি হয়, সবাই ফেলিয়ে দেয়, ফেলে দিলে পরিবেশটা নোংরা হচ্ছে। কিন্তু এইটা যদি তাদের পকেটে রাখে, আর যথাযথ একটু ভারী কাগজ এটা, তো তারা যখন রাখে, তারা হচ্ছে কি বলে এটাকে, যে মানে তাদের কাছে জিনিসটা সেফ থাকে আর পরিবেশটা দূষণ হচ্ছে না। আর এ বাদে যদি এটাকে সোজা করে ধরা হয়, তাহলে অনেকটা কনসার্টের টিকিটের মতো হচ্ছে। আমি যত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, তো আমি হচ্ছে যে জিনিসটার উপরে ফোকাস করতেছি যে একটু ইউনিক আইডিয়া নিয়ে আসার।